শুধু ভালোবাসি তোমায়। রুহি, আমি তো শত্রু নই, তোকে আমি শত্রু বলে ভাবতেও পারবো না। তুই এত বড় মিথ্যে বলিস না, প্লিজ শ্যামের ব্যাপারে সব সত্যি কথা বলে দে। আর এইসব নাটকগুলোকে এখানেই শেষ কর প্লিজ। তুই খুব চালাক, তাই না চিকি? খুব চালাক। এমন নাটক করছিস যেন তুই কিছু জানিস না। খুব ইনোসেন্ট তুই, সবকিছু আমিই করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা কেউ কাউকে শেখায় না। এটা তোর ট্যালেন্ট, স্পেশাল ট্যালেন্ট। এটাই তো তোর রক্তে বইছে। রুহি, দেখ, তুই মানিস আর না মানিস, আসলে মানতেই হবে তোর মা থার্ড ক্লাস ছোট লোক এক মহিলা ছিল। সেই জন্যই তো তুই এরকম। চুপ কর রুহি। রুহি, তোকে ভালোভাবে মনে করিয়ে দিচ্ছি, তুই যদি এইসব আর একবার ফালতু কথাবার্তা বলেছিস, আমি তাহলে তোকে উচিত জবাব দিয়েই ছাড়বো। আমার মায়ের বিষয়ে একটাও ভুল কথা বলিস না বলে দিচ্ছি, নাহলে সেই উত্তরটা আরো একবার তোকে ফিরিয়ে দিতে আমি দুবার ভাববো না বলে দিচ্ছি। আমার মাকে আমি জানি না, কিন্তু আমার মন বলছে উনি কিরকম ছিলেন। উনি নিশ্চয়ই দুনিয়ার সব থেকে ভালো মা ছিলেন। শুধু একটাই আফসোস যে উনি লোকেদের উত্তর দেওয়ার জন্য এখন এখানে নেই। কিন্তু এখানে আমি আছি, তাই তুই যা বলছিস সেটা ভেবে চিন্তে বল, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কাকে ধমকাচ্ছিস তুই? হ্যাঁ, কাকে ধমকাচ্ছিস তুই? আমাকে? এটা আশ্রম নয় কি? কিন্তু এটা তোর আশ্রম নয়, এটা আমার ঠাকুমার বাড়ি। হতেই পারে, কিন্তু এখন এটা আমারও শ্বশুর বাড়ি। আর একটা কথা মনে রাখ, আর এই মিথ্যে আর ভুল বেশি দিন টিকতে পারবে না। আর তুই যে মিথ্যের উপরে দাঁড়িয়ে আছিস, সেই মিথ্যে কোনো না কোনো দিন ভাঙবে, আর সব সত্যি সবার সামনে আসবে। তখন তোকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। এই মিথ্যেটাকে আমি কোনোদিনও সামনে আসতে দেবো না, কারণ আসলে আমি কখনো তোকে জিততেই দেব না। তোর কাছে এই চিকি সবকিছু, তাই না? আমি তোর কাছে কিছুই না। ঠাকুমা, সেদিন যদি ঘটনাটা ঘটে যেত তাহলে কি আমি এখানে আসতাম? তোমার এটা মনে হয় না তো? ঠাকুমা, ওই শ্যাম যা যা বলেছে সব কথাই মিথ্যে। চিকি আমাকে সব সত্যি কথা বলেছে। রাম চোর চুরি করার পর সত্যি কখনো বলে না। আর রাম, তুই তো এই শহরের সবচেয়ে বড় উকিল, মিথ্যেকে সঙ্গে সঙ্গে বুঝতে পারিস। তাহলে বাবা এখন তোর কি হয়েছে? ঠাকুমা, চিকি এই ব্যাপারে কোনো মিথ্যে কথা বলেনি। রাম দেখ বাবা, যদি আমার বাড়ির দেয়ালে এতটুকু ফাটল সৃষ্টি হয় না, তাহলে আমি তাকে বরদাস্ত করি না।
আর এই চিকির জন্য আমার পরিবারের সম্পর্কে ফাটল সৃষ্টি হচ্ছে। আমি তো সেটাই বলছি ঠাকুমা, সবকটা ফ্যামিলিতে এরকম ছোটখাটো আর্গুমেন্ট হয়, আর সেই জন্যে সব ব্লেম ওই একটা ফ্যামিলি মেম্বারের উপর দিয়ে দেওয়ার কি দরকার? রাম, এই মেয়েটা কখনোই আমাদের পরিবারের সদস্য ছিল না, আর পরে কখনো হবেও না। আমি তো একটা কথা বুঝতেই পারছি না রাম, এত সব ঘটনা ঘটে যাওয়ার পরেও তুই কি করে ওকে সাপোর্ট করছিস? আমি এই জন্যই সাপোর্ট করছি, কারণ আমি যে কোনো বাইরের লোকের থেকে নিজের স্ত্রীকে বেশি বিশ্বাস করি। এটাকে বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস বলা হয় রাম। আর তার জন্যে আর এই মেয়েটার সামনে তোর কাছে আমাদের ভাবনা কেন? এই পরিবারের সম্মানও দেখা যাচ্ছে না। ঠাকুমা, একবার যদি সত্যিটা বোঝার চেষ্টা করি, ঠাকুমা, চিকির উপর আমার ভরসাটা জলের মতো নয় যে সমস্যার সময় ওটা বয়ে যাবে। চিকি এবং তার উপরে আমার ভরসা দুটোই হলো পুরো সোনা, আর সোনা শুধু আগুনেই তরল হয় ঠাকুমা। অ্যান্ড আই রিয়েলি হোপ যে কোনো না কোনো দিন তুমি ওই সোনার মূল্য বুঝতে পারবে। গুড নাইট। বুঝতে তো তোকে হবে রাম, চিকিকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। ঠাকুমা, ঠাকুমা, কি করছো তুমি এসব? এই বাড়িতে কেন? আমার নাতির জীবনে তোমার কোনো জায়গা নেই। তোমার আসল জায়গা এইটা। কারণ তুমি হচ্ছ একটা রাস্তার মেয়ে। তুমি কখনো আমার সিয়ার জায়গা নিতে পারবে না। ঠাকুমা, জাসি, হ্যাঁ ঠাকুমা।
ঠাকুমা, তুমি যে পেপারটা চেয়েছিলে ওটা নিয়ে এসেছি। এই নাও পেপার। কি পেপার ওটা? আর তুই এখানে কি করছিস? মা, এটা কিসের পেপার? রাম আর চিকির ডিভোর্স পেপার। ডিভোর্স? হোয়াট ডু ইউ মিন কামিনী? আমি তো ভেবেছিলাম বুড়ি কিছু করতে পারবে না, বুড়ি কোনো কাজেরই না, কিন্তু বুড়ি তো আসল কাজটা করলো। ব্যাস বুড়ি, আমার কাজটা তুমি এগিয়ে দিলে। কি? ডিভোর্স পেপার। আরে বাহ, মা তো পুরো চাক্কা মেরে দিল। আমাদের বাড়ির একটা পরম্পরা আছে, সেটাই সিদ্ধান্ত যেটা বড়রা নেয়। সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই পরিবারের সম্মানের জন্য তোকে এই মেয়েটাকে ডিভোর্স দিতে হবে। কোনোদিনও না, আমি চিকিকে কোনোদিনও ডিভোর্স দেবো না। আমি জানতাম তুই ঠিক এই কথাটাই বলবি। ঠিক আছে, এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে এই পরিবারের ওপরে যে কালো দাগ লেগেছে, সেই দাগ এত সহজে যাবে না। কিন্তু দুর্ভাগ্য যে রাম সেসব দেখতেই পাচ্ছে না। সেই জন্য আমার চেহারায় দাগ লাগলে তুই হয়তো বুঝতে পারবি। বল রাম, তুই চিকেকে ডিভোর্স দিবি নাকি আমার মুখে এই কালো দাগ তুই দেখবি? আরে কামিনী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো তুমি কি করছো? আমি তোর উত্তর পেয়ে গেছি রাম। তুই আমাকে খুব ভালো উপহার দিলি।
মা দাঁড়াও, তুমি এরকম কেন করছো? কামিনী, তুমি যা করছো সেটা ঠিক করছো না। প্লিজ প্লিজ দাঁড়াও মা, তুমি এসব কেন করছো? তাও আবার এই সামান্য একটা মেয়ের জন্য। একে তো আজকে আমি খবরদার! আমাকে যদি কেউ আটকানোর চেষ্টা করো তো এই কামিনীর রাগ হচ্ছে রাগ নয়, বাজ। আর সেই বাজকে আটকানোর ক্ষমতা আজ পর্যন্ত কারোর মধ্যে জন্মায়নি। যদি রাম এই মেয়েটাকে ডিভোর্স না দেয় তাহলে বাজ নিশ্চয়ই পড়বে। কালো দাগ লাগবে, সেটা আমি দেখতে পারবো না। সেই জন্যই আমি আরে কলঙ্ক তো পুরো বাড়িতেই ছড়িয়ে গেছে, আর সেই কলঙ্ক হচ্ছিস তুই। আর যতটুকু বাকি আছে যা তোর শাশুড়িকে ডেকে দেব, দুজনে মিলেমিশে পূরণ করিস। দেখো না এমন ভাবে তাকিয়ে আছে যেন ধোয়া তুলসী পাতা। কাকি, এরকমটা কিছুই নয়। সেই শ্যাম আমাদেরকে এমনিও মিথ্যে বলেছিল। চিকির কোনোদিন কোনো বয়ফ্রেন্ড ছিল না, আর চিকি এই কথা আমাকে নিজে বলেছে। ও এটা বলবে না তো তোকে কে বলবে? এই কথাটা বলবে যে ওই ছেলেটার সাথে ওর সম্পর্ক আছে। ঠাকুমা, চিকির কথা তোমার মিথ্যে মনে হচ্ছে তো? ঠিক আছে, সে মিথ্যে বলছে, কিন্তু আমি তো মিথ্যে বলছি না। প্লিজ ঠাকুমা, প্লিজ আমার উপর বিশ্বাস করে চিকিকে একটা সুযোগ দাও, একটা অন্তত সুযোগ দাও। হ্যাঁ মা, চিকিকে তো একটা চান্স আপনি দিন। প্লিজ ঠাকুমা, মেনে নাও না প্লিজ। দেখো, দাদা প্রথম থেকেই তোমাকে রিকোয়েস্ট করে বলছে, একটু তো বৌদির উপর ভরসা করো তোমরা, প্লিজ। এত অহংকার ভালো নয় কামিনী। ভগবান কখনো তোমায় ক্ষমা করবে না। আরে মানুষ মাত্রেই ভুল হয়, তুমি ভগবান নও যে ভুল করবে না। আরে একটা বাচ্চা বলছে, তখন তাকে তো একটা সুযোগ দেওয়া দরকার। ঠিক আছে, সুযোগ দিলাম। এ বুড়ি পাগল হয়ে গেল নাকি? কিন্তু একটা শর্তে। এই একটা সুযোগে ও যদি প্রমাণ করতে পারে যে ওই ছেলেটার সাথে ওর কোনো সম্পর্ক নেই, আর যদি
এই কথাটা প্রমাণ করতে না পারে তাহলে তোকে চিকিকে ডিভোর্স দিতে হবে। বল, আমার শর্তে তুই রাজি? হ্যাঁ, আমি রাজি। শ্যাম তো চালবাজ নাম্বার 1। তারপর আমিও তোর সাথেই আছি, তাই না? তুমি কিছু না বুঝে শর্তে রাজি হয়ে গেলে। এই শর্ত মানা তোমার জন্য খুব কঠিন হয়ে উঠবে রাম। কি হলো, শ্যামের ব্যাপারে ভাবছো? একটা কথা জানো তো চিকি, আমি একটু একটু বুঝতে পারছি যে আমাকে ট্রাস্ট করার জন্য তোমার এত টাইম কেন লেগেছিল, সেই এক্সপিরিয়েন্সের জন্য, তাই না? তাকে দেখেই আমি বুঝতে পারছি যে তোমার কতটা রাগ হতে পারে। শ্যামকে দেখে আমার মনে রাগ নয়, আমার ভয় করে।